আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। প্রকৃত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণের দাবিতে রাজশাহীর গোদাগাড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনের ইউপি চেয়ারম্যানরা এখনও বহাল আছেন। তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রণোদনার কৃষি উপকরণ প্রদান করছেন, অনেকে আবার আত্মসাৎ করছেন। ফলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের দাবি জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী। নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে চলতি মৌসুমের পাকা আম সংগ্রহ শুরু হবে। শুরুতেই আঁঠি বা স্থানীয় জাত এবং পর্যায়ক্রমে ৩০ মে গোপালভোগ খিরসাপাত, ২রা জুন থেকে হিমসাগর, ৫ জুন থেকে নাগফজলি, ১০ জুন থেকে হাড়িভাঙা, ১৮ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে বানানা ম্যাঙ্গো, ১০ জুলাই থেকে বাড়ি চার, গৌরমতি, আরশিরা ও অন্যান্য জাতের আম সংগ্রহ করা হবে। তবে নির্ধারিত দিনের আগেই কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে সংগ্রহ করার অনুমতি মিলবে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই দিনপঞ্জি নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জানানো হয়, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০,৩০০ হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। ফলনের লক্ষ্যমাত্রা ৩,৮০,০০০ মেট্রিক টন। এর মধ্যে আম্রপালি জাতের আম সবচেয়ে বেশি। জেলা থেকে এবছর প্রায় ৪,০০০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। পাকা আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান কর্মকর্তারা। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, অন্যান্য কর্মকর্তা ও বাগান মালিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নবগঠিত পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় মার্চ ও এপ্রিল মাসে জেলার অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। এছাড়াও জেলার অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি, মহাসড়কে হাটবাজারের যত্রতত্র দোকানপাট বন্ধ, অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা, যানজট নিরসনে করণীয়, অবৈধ ক্লিনিক হাসপাতালগুলো আইনের আওতায় আনা, মাদকাসক্ত খুঁজে পুনর্বাসন করা, আগামী কোরবানির ঈদে পশুর হাট ব্যবস্থাপনা তদারকি এবং নদী পথে অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ বিভিন্ন বিষয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা ও তাড়াশ উপজেলার মহিষলুটিতে পৃথক দুটি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ ভোররাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা ও গতরাত ১১টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রাজশাহী জেলা সদরের বামুনশিখর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে ট্রাক হেলপার মোহাম্মদ নীরব। যমুনা সেতু পশ্চিম থানা উপপরিদর্শক মোহাম্মদ রোস্তম আলী বলেন, ভোর রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা হতে রাজশাহীগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নীরব নিহত হয়। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে আবাদি জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলছে জোরদারভাবে। এ পর্যন্ত ৪১,৭৩৮ হেক্টর অর্থাৎ ৭৩% জমির ধান সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ৪.৮১ টন চাল। চলতি মৌসুমে অন্তত ২ লাখ টন চাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ মৌসুমে নাটোর জেলায় ৫৭,৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫২,৫৯৯ হেক্টরে উচ্চ ফলনশীল, ৪,৭৮৬ হেক্টরে হাইব্রিড এবং ৪০ হেক্টরে স্থানীয় জাত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, সুষম সারের ব্যবহার, যথাযথ পরিচর্যা, সকল উপকরণের সহজলভ্যতা বিভিন্ন কারণে ধানের আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়। বাংলা